কিন্তু মাটিটা অনেকটাই শক্ত। বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে। প্রথমে কীর্তন খোলা আলাউদ্দিন, জয়নাল গাজীর বাচ্চা খাজা বাবার লাকি, খাজা বাবার লাকি উঠে গেল। জয়নাল গাজীর বাচ্চা 3 নম্বর। তারপরে আরো একটি মুন্না, হাজি সাহেবের পাগলা, গিরিন ধাবার ট্যাবলেট, আব্দুল হালিম, পরে আরো একটি খাজা বাবা, মাতপুকুর সালম তালুকদার 3। পরস্পর ঘোড়ার প্রবেশ, পরস্পর ঘোড়ার প্রবেশ। আজকের আলাউদ্দিন ভাই জকি দেখতে পেলাম। আজকেরকার দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন বজেরহাট ভাটিপোতা, থানা হলো টিএলসি। তো এখান থেকে হবে আজকেরকার দিনে ঘোড়া দৌড়ের রেস। দেখা যাক আজকেরকার দিনে এই বজেরহাট ভাটিপোতা মাঠে আজকেরকার দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে। পরস্পর স্টার্টিং পয়েন্টে প্রতিটা ঘোড়ার চেস নাম্বার দেওয়া হচ্ছে, ঘোড়া ও জকি দেখিয়ে নিশানা দেখানোর জন্য শুরু হতে চলেছে। এদিকে প্রথম ঘোড়া নিশানা দেখাচ্ছে সাতুলি, সাতুলি নিশানা রওনা নিল। তারপরে নিশানা দেখাতে আসছে গিরিন ধাবার ট্যাবলেট, তারপর নিশানা দেখাচ্ছে গিরিন ধাবার ট্যাবলেট। আজকেরকার দিনে প্রতিটা ঘোড়া নিশানা পয়েন্টে পরিচয় করাবো আপনাদের। নিশানা রওনা নিল গিরিন ধাবার ট্যাবলেট। পরে নিশানা দেখাতে এলো মিনাকা ছোয়ানি, শালা বোনাই 2। নিশানা রওনা নিল মিনাকা ছোয়ানি, শালা বোনাই 2। পরস্পর ভাঙড়ের 3টে ছোট ঘোড়া নিশানা দেখাচ্ছে একই সাথে একই মালিকের। পরস্পর আজকের দিনে কিন্তু সবাইকে দেখতে পাবো, কারণ সান্ত্বনা আছে 1000 টাকা। নিশানা রওনা নিল ছোট ছোট দেশি ঘোড়া। পরে নিশানা দেখাতে এলো স্টিল, আজকের দিনে অংশগ্রহণ করতে এসছে স্টিল। পরে নিশানা রওনা নিল কীর্তন খোলা, জকি নাম্বার 10। পরে নিশানা দেখাতে এলো গিরিন ধাবা 2। নিশানা রওনা নিল গিরিন ধাবা 2। পরে পরস্পর দুটো ছোট ছোট ঘোড়া নিশানা দেখালো, দুটো ছোট ছোট ঘোড়া দেশি ঘোড়া। পরে নিশানা দেখাতে এসছে গোফরামারি আমিনউদ্দিন, চেস নাম্বার 14 গোফরামারি আমিনউদ্দিন। নিশানা রওনা নিল সন্তু ভাই, সন্তু বিশ্বাস, নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে মাছপুকুর সালম তালুকদার, চেস নাম্বার 12 নিশানা রওনা নিল মাছপুকুর সালম তালুকদার। গোপালনগর আব্দুল হালিম, নিশানা দেখাচ্ছে গোপালনগর আব্দুল হালিম, চেস নাম্বার 8 আব্দুল হালিম। তারপরে নিশানা দেখাতে এলো গোপালনগর আব্দুল আলিম, নিশানা দেখাতে এসছে গোপালনগর আব্দুল আলিম, চেস নাম্বার 15 গোপালনগর আব্দুল আলিম। পরে নিশানা দেখাতে এলো দেবীসাবাদ ভোলা অ্যাম্বুলেন্স দেবীসাবাদ, নিশানা রওনা নিল ভোলা অ্যাম্বুলেন্স দেবীসাবাদ। পরে নিশানা দেখাতে গেল ফুলডুবি মাচা কমিটি। পরে নিশানা দেখাতে এলো কাটাখাল পলাশ, চেস নাম্বার 19 কাটাখাল পলাশ, নিশানা রওনা নিল কাটাখাল পলাশ। পরে নিশানা দেখাতে আসছে ঘুটিয়া শরীফ খাজা বাবা। আজকের দিনে পরপর 3টে ঘোড়া লাভিয়েছে। আগের বছর যখন সাইফুলের কাছে ছিল খাজা বাবার লাক্ষী, তখন চ্যাম্পিয়ন মেরেছিল এই মাঠে। নিশানা রওনা নিল খাজা বাবার লাক্ষী। পরে নিশানা দেখাচ্ছে খাজা বাবার মুন্না, এই সাইডে দেখাচ্ছে খাজা বাবার নতুন ঘোড়াটি। পরপর 3টে ঘোড়া আজকের দিনে 3টে ঘোড়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পরপর 3টে ঘোড়া লাভিয়েছে। নিশানা রওনা নিল খাজা বাবার মুন্না, এই সাইড থেকে রওনা নিল খাজা বাবার নতুন ঘোড়াটি। পরে নিশানা দেখাতে এলো ভাটিপোতা বন্ধু মহায়, ভাটিপোতার ঘোড়া। পরে নিশানা দেখাতে এসছে হাজি সাহেবের পাগলা, আজকের মহাসিন ভাই, মহাসিন ভাই আজকের দিনে লুঙ্গি। মহাসিন ভাই, মহাসিন ভাই লুঙ্গিটা একটু গুটিয়ে নিলে ভালো হতো। নিশানা রওনা দিচ্ছে হাজি সাহেবের পাগলা। এলো জয়নাল গাজীর বাদশা, নিশানা রওনা নিল আজকের দিনে জয়নাল গাজীর বাদশা। তারপরে জয়নাল গাজী হাসা বাচ্চা, আজকের দিনে জয়নাল গাজী ক্যানিং এ বাড়ি। জয়নাল গাজী পরপর
পর দুটো ঘোড়া লাভিয়েছে এই ভোজেরহাট ভাটি বোধার মাঠে। পরে নিশানা দেখাতে এলো ভোজেরহাট আবুজেল, আবুল মিদ্দে পাঙ্গাসখালীর কাছ থেকে কিনেছিল। ভোজেরহাট আবুজেল কেনা হয়েছিল আবুল মিদ্দে পাঙ্গাসখালীর কাছ থেকে। পরে আরো একটি ঘোড়া নিশানা রওনা নিল, পরস্পর ঘোড়া নিশানা রওনা নিল। আমি দেখাবো এবার স্টার্টিং পয়েন্টে। পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে, গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে আজকেরকার দিনে। দেখা যাক কতগুলো ঘোড়া আজকেরকার দিনে এই মাঠে অংশগ্রহণ করে। আজকেরকার দিনে মাঠ কেমন? খুব কি সামনের দিকে শুকনো আছে, হ্যাঁ এইদিকে খুব কাদা আছে। কাদা মোটামুটি ঠিক আছে, বর্ষাকাল যেহেতু কাদা মাঠ হবে, শুকনো কাদা সব রকম মিক্স। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। কিছু কিছু ঘোড়া সবে দাগ লাইনের মধ্যে প্রবেশ করেছে, এখনো সব ঘোড়া নিশানা ঘুরে কিন্তু স্টার্টিং পয়েন্টে প্রবেশ করেনি। দেখা যাক কতটা সময় নেয় সব ঘোড়া স্টার্টিং পয়েন্টে আসার জন্য। এই বছরও সেই নতুন রূপে সাজিয়েছো, সেই বিষয়ে কি বলতে চাও? দেখুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রাণপ্রিয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় রাজনৈতিক অভিভাবক, জানার নেতৃত্বে জানার আদর্শকে পাথর করে চলে সেই আমাদের প্রিয় বিধায়ক শওকত মোল্লার অনুপ্রেরণায় আজকে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা ভোজেরহাট ভাটিপোতা গ্রামে। ভোজেরহাট ভাটিপোতা গ্রামে। আচ্ছা, সামনের বছর কি আমরা দেখতে পাবো এর থেকে আরো নতুন কিছু হবে? এর আগের বারও চমক ছিল, এবারেও চমক আছে। চেষ্টা করব আগের বারও আরো ভালো কিছু করার জন্য, সাধারণ মানুষের আনন্দ দেওয়ার জন্য আমরা অত্যন্ত পরিপূর্ণ সবসময় আছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অনেকটাই খুশি হলাম আপনার সাথে মোলাকাত হয়ে। এই ভাটিপোতার মাঠটা পুরো সাজিয়ে তুলেছে আকরাম মোল্লা। এই আকরাম মোল্লার উদ্দেশ্য আজকেরকার দিনে এই ঘোড়া দৌড়। আকরাম মোল্লার জন্য আজকেরকার দিনে আমরা আসতে পেরেছি, অনেকটাই শুভেচ্ছা জানাই আকরাম মোল্লা ভাইকে। ওনার জন্য আজকেরকার দিনে আমরা এত বড় একটা মেলা দেখতে পাচ্ছি এই ভাটিপোতার মাঠে। পরস্পর ঘোড়া নিশানা পয়েন্টে প্রবেশ। আজকেরকার দিনে কোনো হিটের বাজি হবে না, আজকেরকার দিনে 3 থেকে 4টে রাউন্ড হবে। কাউন্সিল এই মাত্র ঘোষণা করলো আজকেরকার দিনে 3 থেকে 4টে রাউন্ড হয়ে আজকেরকার দিনে মেলা শেষ হবে। কাউন্সিলের রায় আছে 3টে রাউন্ড দেবে। যদি ফলাফল কারোর একই রকম দেখে তাহলে হয়তো একটা রাউন্ড বাড়াতে পারে, এখনো বলেনি যে কনফার্ম যে 4টে হবে। পরস্পর ঘোড়া খুবই সুন্দরভাবে দাগ লাইনে দাঁড়িয়ে আছে, সবে নিশানা দেখিয়ে প্রবেশ করলো হাজী সাহেবের পাগলা। পরস্পর ঘোড়া আমরা দেখতে পাচ্ছি অনেকটাই সুন্দরভাবে দাগ লাইনে দাঁড়িয়ে আছে। প্রথম রাউন্ডের রেস শুরু হবে। আজকেরকার দিনে কাউন্সিল এই মাত্র ঘোষণা করলো কোনো হিটের বাজি হবে না। আজকেরকার দিনে 3 থেকে 4টে রাউন্ড হয়ে আজকেরকার দিনে মেলা শেষ হবে। অনেকটাই ভালো ভালো নামি নামি ঘোড়া এসছে আজকেরকার দিনে, আমরা দেখতে পাচ্ছি অনেক দূর দূর থেকে ঘোড়া এসছে। গোপালনগর হালিম ভাই অনেকটাই লং পথ, অনেক দূর থেকে আজকেরকার দিনে এই মাঠে অংশগ্রহণ করতে এসছে। পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে প্রবেশ। আজকেরকার দিনে কোনো হিটের বাজি নেই, দেখা যাক কতটা সময় নেয় এই প্রথম রাউন্ডের রেসটা শুরু করতে। শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস। পরস্পর ঘোড়া জগি উঠছে, খুবই রানিং দেখতে পাচ্ছি। পরস্পর ঘোড়া জগি উঠছে। এই প্রথম রাউন্ডটা আমি দূর থেকে নেব, অনেকটা এগিয়ে আনার চেষ্টা, পরস্পর ঘোড়া এগিয়ে আনার চেষ্টা। প্রথম রাউন্ডের রেস, এই প্রথম রাউন্ডটা দূর থেকে নেওয়ার চেষ্টা করব। আজকেরকার দিনে 30 থেকে 32টা ঘোড়া একই সাথে ছুটবে, অনেকটা কল্পনা করা যায় না এতগুলো ঘোড়া একসাথে ছাড়লে রাস্তার মাঝে কি হতে পারে। দেখা যাক কি হতে পারে। অনেকটাই এগিয়ে আনছে প্রতিটা ঘোড়া, আমি গুটি গুটি পায়ে কিন্তু পিছনে যাচ্ছি, আরো দেখতে পাচ্ছি ঘোড়া এগিয়ে নিয়ে যাচ্ছে। দাগ লাইনে আর কেউ নেই, সবাই এগিয়ে নিয়ে আসার চেষ্টা। শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস, দেখা যাক কতটা এগিয়ে নিয়ে যায়। কাউন্সিল আজকেরকার দিনে কিন্তু খুব কোলাবাগের কাউন্সিল আজকেরকার দিনে। কাউন্সিল আজকেরকার দিনে আমি বলে থাকি যে কাউন্সিল কোলাবাগের না হলে ঘোড়া দাগ লাইনে দাঁড়ায় না, কিন্তু কাউন্সিল আজকেরকার দিনে খুব কোলাবাগের কাউন্সিল। সেই জন্য করে বারবার জানাচ্ছি ঘোড়া যতটা এগিয়ে আনবে আবার ফের দাগ লাইনে নিয়ে যেতে হবে। দূর থেকে নেব প্রথম রাউন্ডের রেস, অনেকটাই ঘোড়া একসাথে দেখতে পাচ্ছি। আরো এগিয়ে আনার চেষ্টা, কাউন্সিল বেল মারেনি কিন্তু পরস্পর এগিয়ে আনার চেষ্টা। ছেড়ে দিয়েছে, একটা ঘোড়া ছেড়ে দিয়েছিল, কাউন্সিল বেল মারেনি। প্রতিটা ঘোড়া রকেটের গতিতে ছুট চলেছে। প্রথম রাউন্ডের রেস, পরস্পর ঘোড়া 2-1টা ঘোড়া স্টার্টিং পয়েন্টে, অনেকটা জল পানি মাখিয়ে গেল প্রথম রাউন্ড।
কিছু কিছু ঘোড়া গেল না, পরস্পর যাচ্ছে, পরস্পর ঘোড়ার প্রবেশ। প্রথমে কীর্তন ঘোড়া আলাউদ্দিন, জয়নাল গাজীর বাচ্চা খাজা বাবার লাকি, খাজা বাবার লাকি উঠে গেল, জয়নাল গাজীর বাচ্চা 3 নম্বর। তারপরে আরো একটি মুন্না, হাজি সাহেবের পাগলা, গিরিন ধাবার ট্যাবলেট, আব্দুল হালিম, পরে আরো একটি খাজা বাবা, মাছপুকুর সালম তারকদার। পরস্পর ঘোড়া প্রবেশ করছে, প্রথম রাউন্ড। অনেকটা নিশানার বুকে আমরা দেখেছিলাম টান টান উত্তেজনা। পরস্পর প্রবেশ, আরো প্রবেশ করছে পরস্পর ঘোড়া, কুড়ি মাছা কমিটি। পরে আরো একটি ঘোড়া, পরে আরো একটি ঘোড়া। প্রথম রাউন্ড শেষ, শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ড। প্রথম হিটে প্রথম স্থান অধিকার করলো, প্রথম বাজিতে প্রথম স্থান অধিকার করলো কীর্তন খোলা আলাউদ্দিন। আর এই প্রথম বাজি দ্বিতীয় হয়েছে, সেটাও দেখাবো আপনাদের। দ্বিতীয় হয়েছে খাজা বাবার লাক্ষী, দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর 3 নম্বর কে হয়েছে সেটাও দেখাবো। 3 নম্বরে হলো জয়নাল গাজীর বাদশা, শেষ নাম্বার 29, জয়নাল গাজীর বাদশা 3 নম্বর। শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস। দেখা যাক এই দ্বিতীয় রাউন্ডটাও দূর থেকে নেব। পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ, যতগুলো আমার ক্যামেরার মধ্যে ক্যামেরা বন্দি হচ্ছে সবাইকে দেখাবো। অনেকটাই ঘোড়া আজকের দিনে। আবারও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা প্রতিটা ঘোড়ার। কতটা সময় নেয় এই দ্বিতীয় রাউন্ডটা। পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে। আজকের দিনে মিডিয়াম সাইজের মাঠ, কাদা মাঠ, পুরো মাঠ ভোর। কেন এই জুন মাসে প্রায় মাঠে জল পানি কাদা, পুরো মাঠ ভোর কাদা মাঠ, কিন্তু মাটিটা অনেকটাই শক্ত। বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে। ঘোড়ার প্রবেশ, খাজা বাবার লাক্ষী, গিরিন ধাবার ট্যাবলেট, তারপরে এলো ভোলা। পরস্পর ঘোড়ার প্রবেশ, বলা গেল না নাম, আর সব আসবে। আরো একটি ঘোড়ার প্রবেশ, পিছনে আরো একটি ঘোড়া। আজকের দিনে দুটো রাউন্ড হলো। একটা রাউন্ডের বাজি আমি দেখালাম না, সেই রাউন্ডটা ক্যান্সেল হয়েছিল। তারপরে এটা হলো দ্বিতীয় রাউন্ড। এই দ্বিতীয় রাউন্ডেও অনেক কটা ঘোড়া বেরিয়ে গিয়েছে, আবারও দ্বিতীয় রাউন্ড কি ক্যান্সেল করে দেখা যাক। কাউন্সিলের রায় যেটা হবে সেটা সবাইকে মানতে হবে। এবারে জকি দেখতে পেলাম কীর্তন খোলা আলাউদ্দিন ভাইকে। আজকে দুবার বের হয়ে গেল, দুবার স্টার্টিং পয়েন্ট থেকে নিশানা পয়েন্ট পুরো মাঠ ঘুরে কভার করে এলো না, সেই কারণে আলাউদ্দিন ভাই জকি হলো। দেখা যাক এই রাউন্ড 3। পরস্পর ঘোড়া জকি উঠছে, অনেকটাই ঘোড়া মাইনাস হয়েছে। আমার রাউন্ড 1 থেকে রাউন্ড 3 পর্যন্ত দেখলাম অনেকটাই ঘোড়া বাতিল হয়ে গেছে, দেখতে পাচ্ছি অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। প্রতিটা ঘোড়া এগিয়ে আনার চেষ্টা। অনেকটাই ঘোড়া আজকের দিনে এই ভাটিপোতার মাঠে অংশগ্রহণ করেছে, ভোজের হাট ভাটিপোতা। আবারও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, পরস্পর ঘোড়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আবারও দাগ লাইনে আসতে হবে। এখনো কাউন্সিলের কর্মকর্তারা দেখতে পাচ্ছি না যে দাগ লাইনে তারা এসছে বেল মারার জন্য। কতটা সময় নেয়। রাউন্ড 3 অনেকটাই এগিয়ে এনেছিল, কাউন্সিলের কর্মকর্তারা এসছে। দেখা যাক এই রাউন্ড 3 আবার ওকে কেমন স্থান অধিকার করতে পারে। দেখো অনেকটাই কাদা মাঠ, প্রতিটা ঘোড়া ছড়িয়ে ছিটে ছুটছে আজকের দিনে। প্রথম রাউন্ডটা অনেকটাই ভালো এলো প্রতিটা ঘোড়া, কিন্তু পরপর রাউন্ডগুলো দেখলাম ততটা ভালো প্রতিটা ঘোড়া ছুটলো না। দেখা যাক, এটা হচ্ছে রাউন্ড 3। আবার আরও একটা রাউন্ড দেয় কি, দিলে অবশ্যই জানাবো আপনাদের। এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। এই কালিকাপুর আব্দুল হালিম অনেকটা ভালো ফলাফল করছে আমরা দেখছি। কাদা মাঠ, অনেকটা ভালো পারফর্ম দেখতে পাচ্ছি না প্রতিটা ঘোড়ার কাছ থেকে। প্রথম রাউন্ডটা ভেবেছিলাম যে যেমনই পারফর্ম হয়েছিল প্রতিটা ঘোড়ার কাছ থেকে, ভেবেছিলাম পরপর রাউন্ডগুলো যদি সেরকম পারফর্ম আসে প্রতিটা ঘোড়ার কাছ থেকে অনেকটা ভালো লাগবে আজকের দিনে ছুটটা, কিন্তু সেরকম দেখতে পেলাম না আজকের দিনে। অনেকটাই ঘোড়া ঘুরছে, অনেকটাই ঘোড়া ঘুরে আসছে না। বেল মেরে দিয়েছে, বেল
মেরে দিয়েছে। রাউন্ড 3 পরস্পর ঘোড়ার প্রবেশ। পরস্পর ঘোড়ার প্রবেশ। আজকে আলাউদ্দিন ভাই জকি দেখতে পেলাম। পরস্পর ঘোড়ার প্রবেশ। কে কোথা থেকে কেমন ভাবে আসছে এখন বোঝা মুশকিল। কাউন্সিলের রায় যেটা হবে সেটা কিন্তু সবাইকে মেনে নিতে হবে। ঘোড়া ছড়িয়ে ছিটে আসছে প্রতিবাজিতে আমরা দেখতে পাচ্ছি। রাউন্ড 3 প্রতিটা ঘোড়া প্রবেশ করছে ফিনিশিং পয়েন্টে। আরো একটা বাচ্চা ঘোড়া পুরো মাঠ ঘুরে এলো কি জানি না। শেষ নাম্বার 4। আর কেউ আসবে না। 3 নম্বর রাউন্ড শেষ। আজকেকার দিনে 5টা রেস দেখতে পেলাম এই ভাটি বোধার মাঠে। আজকেকার দিনে প্রাইজ কার দেয় কাউন্সিল, কে কোন ঘুরে এসেছে, আজকেকার দিনে পুরো ভিডিওটা ড্রোনের মাধ্যমে কাউন্সিল দেখছে। দেখা যাক কতটা সময় নেয়। পরস্পর ঘোড়া অনেকটা এগিয়ে নিয়ে এসছে। দেখা যাক কাউন্সিল দাগ লাইনে নিয়ে যেতে বলে না, এখান থেকে বেল মারে। অনেকটা এগোন পিছন দেখতে পাচ্ছি। অনেকটা দূর নিশানা পয়েন্ট ছিল যেখান থেকে ঘোড়া ছাড়া হচ্ছিল। অনেকটা এগিয়ে নিয়ে এসছে। অনেক সময় দেখি এরকম যে কোনো জায়গায় একসাথে হলে অনেক সময় কাউন্সিল বেল মেরে দেয়। আগের বারটায় তেমনই হয়েছিল। দেখো আজকেরকার দিনে অনেকটাই ঘোড়া, 30 থেকে 32টা ঘোড়া আজকেরকার দিনে এই ভাটি বোধার মাঠে অংশগ্রহণ করেছিল। লাস্ট রাউন্ড, দেখা যাক এই লাস্ট রাউন্ডে আবার কি প্রথম স্থান অধিকার করতে পারে। পরস্পর দাগ লাইনে যাচ্ছে। মারলো না বেল। আবারও দাগ লাইনে আসতে হবে। অনেকটাই চেষ্টা করার পরে প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে। অনেকটাই ঘোড়া কিন্তু দাগ লাইনের মধ্যে যাচ্ছে। বেল মেরে দিয়েছে। পরস্পর ঘোড়া ছুটে চলেছে। লাস্ট রাউন্ড, পরস্পর ঘোড়ার প্রবেশ লাস্ট রাউন্ডে। পরস্পর ঘোড়া লাস্ট রাউন্ডে। পরস্পর ঘোড়ার প্রবেশ লাস্ট রাউন্ডে। কে কোথা থেকে আসছে এখন কাউন্সিল চেঞ্জ নাম্বার বলে দিচ্ছে, যার বাদ। লাস্ট রাউন্ড শেষ। আজকেরকার দিনে জানাবো কে কেমন স্থানে অধিকার করেছে কাউন্সিলের রায়ে। ভালোবাসার খাতিরে কিছু সম্বর্ধনা জানালো, হালিমার হাতে কিছু সম্বর্ধনা জানালো স্থানীয় নেতা আকরাম দা। তুমি এই টাকায় কিছু ভালো কিনবে, ঠিক আছে? প্রথম স্থান অধিকার করলো কীর্তনখোলা আলাউদ্দিন, যার জকি ছিল হালিমা। কীর্তনখোলা আলাউদ্দিন প্রথম স্থান অধিকার করলো। টপি প্রথম স্থান কীর্তনখোলা আলাউদ্দিন ভাই। কীর্তনখোলা আলাউদ্দিন ভাইয়ের ঘোড়া প্রথম স্থান টপি দিল সম্মাননা জানানোর জন্য। দ্বিতীয় স্থান অধিকার করলো টেংরাখালী জয়নাল গাজী দ্বিতীয় স্থান অধিকার। টপি দ্বিতীয় স্থানের টপি, পরপর 3টে স্থানের টপি আছে আজকের দিনে এই মাঠে। 3 নম্বর স্থান অধিকার করলো পুরী গিরিন ধাবার ট্যাবলেট। 3 নম্বর হলো 3 নম্বর স্থানের টপি আজকের দিনে পরপর মধুর হাতে টপি।
পরপর আজকেকার দিনে নম্বর ঘোড়া কুড়ি গ্রিন ধাবার মালিক কি আজকে সরাসরি আপনাদের দেখাচ্ছি। মালিককে আজকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। গ্রিন ধাবার মালিকও আছে, সাথে জকিও আছে। অধিকার করেছে এই মাঠে। চতুর্থ স্থান অধিকার করলো আব্দুল আলিম কালিকাপুর, চেস নাম্বার 8। আব্দুল হালিম কালিকাপুর, চেস নাম্বার 8। মাছপুকুর সালম তারকদার 12 নম্বর ঘোড়া, মাছপুকুর সালম তারকদার এই মাঠে কত স্থান অধিকার 5 নম্বর স্থান অধিকার করলো। 5 নম্বর স্থান অধিকার করে নিয়েছে। 5 নম্বর স্থান অধিকার করলো মাছপুকুর সালম তারকদার।